খাগড়াছড়ির ৩ উপজেলায় নেই ফায়ার সার্ভিস স্টেশন। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নুরুস্তাফা মানিক। মানিক, সোহেলি ২০১৭ সালের দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় সেখানে কিন্তু জনগুরুত্ব বিবেচনায় কিন্তু একটি ফায়ার সার্ভিস স্টেশনের জন্য কিন্তু প্রকল্প নিয়ে সরকার, এবং সেই সময় কিন্তু মহালছড়ি সদর ইউনিয়নে কিন্তু সরকারিভাবে জায়গা নির্ধারণ করে কিন্তু সেই প্রকল্পের উদ্বোধনও কিন্তু করা হয়েছিল। তবে সেই সময় জায়গার জটিলতার কারণে, তো ভূমি জটিলতার কারণে অত মালিক পক্ষ কিন্তু সেই কারণে অধিগ্রহণ কাজে বাধা প্রদান করে এবং একটি হাইকোর্টে একটি রিট করে, এবং এর প্রেক্ষিতে কিন্তু সেই প্রকল্পটি আটকে যায় এবং এখনো পর্যন্ত সেই প্রকল্পের কিন্তু কোনো অগ্রগতি হয়নি এবং করা হয় সেই প্রকল্প কিন্তু ভূমি জটিলতার কারণে এখনো আটকে আছে। অর্থাৎ সরকারিভাবে যে জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছিল প্রকল্পের জন্য, সেই প্রকল্পের জায়গাটি হচ্ছে প্রকল্প সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলেছেন যে এটি যথোপযুক্ত না হওয়া কিংবা অনুকূল না হওয়ার কারণে কিন্তু সেই প্রকল্পের কাজে কিন্তু শুরু হয়নি। এবং ২০১৫ সালে নতুন করে খাগড়াছড়ির রামগড়, মহালছড়ি এবং মাটিরাঙ্গা থেকে ৩টি ইউনিয়ন নিয়ে গঠিত নতুন উপজেলা ২০১৫ সালে যে গুইমারা, সেই গুইমারা উপজেলায় কিন্তু এখনো কাঠামো, প্রশাসনিক কাঠামো তৈরি হলেও কিন্তু এখন অনেক অবকাঠামো তৈরি হয় নাই। সে কারণে কিন্তু ফায়ার সার্ভিস স্টেশন যে এখনো তৈরি হয় না, এবং এর ফলে ৩ উপজেলা ফায়ার স্টেশন না থাকার কারণে প্রতি বছর অগ্নিজনিত কারণে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এবং এখানকার স্থানীয় এবং জনপ্রতিনিধিরা বলছেন অতি দ্রুত সময়ে যাতে এই জনগুরুত্বপূর্ণ যে বিষয়টি অর্থাৎ ফায়ার সার্ভিসের মতো যে বিষয়টি সেটি যাতে নিশ্চিত করা হয়, এবং যারা এই কাজে বাধা দিচ্ছেন তাদেরকে বুঝিয়ে হোক কিংবা অন্য বিকল্প কোনো জায়গা তৈরি করে হলেও যাতে এই জনগুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ যাতে শুরু করা হয় সেই বিষয়ে কিন্তু তারা গুরুত্ব দিচ্ছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে খাগড়াছড়ি ৩ উপজেলা অর্থাৎ মহালছড়ি, গুইমারা এবং মানিকছড়ি, এই ৩ উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকা এবং প্রকল্প হওয়ার পরও কি কারণে আটকাছে সেই বিষয়টি নিয়ে। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ির ৩ উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকার বিষয়টি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নুরুস্তাফা মানিক।